সে শুধু বিয়ে করতে চাইতো। আর বিয়ের জন্য সে এমন পাগল ছিল যে গ্রামের লোকজন তার নাম দিয়েছিল বিয়ে পাগল শাকচুন্নি। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম ছিল, নাম শিউলিডাঙ্গা। গ্রামটা খুব সুন্দর। চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড়, পুকুর আর বড় বড় তেঁতুল গাছ। গ্রামের মানুষজন ছিল বেশ শান্তিপ্রিয়। তবে গ্রামে একেবারে শেষ মাথায় ছিল একটি পুরনো শিমুল গাছ। সন্ধ্যার পর কেউ সেই গাছের ধারে কাছে যেত না, কারণ লোকের মুখে শোনা যেত সেই গাছের ডালে থাকে এক শাকচুন্নি, নাম তার ফুলমণি। কিন্তু ফুলমণির একটি অদ্ভুত স্বভাব ছিল। সে মানুষ খেতে চাইতো না, সে কারোর ঘাড়ও মটকাতো না। সে শুধু বিয়ে করতে চাইতো। আর বিয়ের জন্য সে এমন পাগল ছিল যে গ্রামের লোকজন তার নাম দিয়েছিল বিয়ে পাগল শাকচুন্নি। এক পূর্ণিমার রাতে শিমুল গাছের ডালে বসে ফুলমণি নিজের চুল আঁচড়াচ্ছিল। এক হাতে চিরুনি আর অন্য হাতে একটি পুরনো আয়না। নিজের মুখ দেখে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আহারে ফুলমণি, এমন রূপ নিয়ে তুই আর কতদিন গাছে ঝুলে থাকবি? আজকে যদি এই সিঁদুরটা দিতে পারতাম তাহলে আমাকে আরো সুন্দর দেখাতো। কিন্তু বরটা কোথায় পাবো সেটাই তো আসল চিন্তা এখন। হঠাৎ দূর থেকে মন্দিরের ঘন্টা বেজে উঠল। ওহো, এই তো মন্দিরের ঘন্টা। ও মা গো মা, আজকে বুঝি আমার ভাগ্যে বর জুটবে, কি মজা! সেই রাতেই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল গ্রামের বামুন হরিহর। লোকটা খুব শান্ত, ভদ্র আর একটু ভীতু প্রকৃতির। ফুলমণি গাছের আড়াল থেকে তাকে দেখে থ হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। ও মা গো মা, এ যে একেবারে রাজপুত্র। এতদিন তাহলে আমার অপেক্ষা করাটা সার্থক হলো। তবে রাজপুত্র না হলেও চলবে, বামুন হলেই বা মন্দ কি? ফুলমণি গাছ থেকে চুপ করে নেমে এলো। হরিহর তখন মন্ত্র জপ করতে করতে হাঁটছে। ফুলমণি তার সামনে দাঁড়িয়ে বলল, এই যে বামুন ঠাকুর, সূর্য এদিকে একটু আসো না। তুমি কি এত রাতে এখানে কি করছো? ফুলমণি তার চুল সরিয়ে মুখ দেখালো। হরিহর তার মুখ দেখে থমকে গেল। সে ভয়তে আর নড়াচড়া করতে পারছিল না। তুমি কি ভূত? ও বাবা গো, রাম 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 রাম। ভূত কেন বলছো আমাকে? আমি কিন্তু খুব ভালো মেয়ে বাপ। আমি কখনো কাউকে জ্বালাতন করিনি, কাউকে মেরেও খাইনি। তাহলে ভূত হলাম কি করে আমি? কিন্তু তোমার পা তো উল্টো, তুমি ভূতি। আমাকে কেউ বাঁচাও, রাম 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 রাম। ও বামুন ঠাকুর, চলে যেও না, দাঁড়াও না। তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে, আমাদের বিয়ের কথা। বিয়ে? তাও আবার কি না একটা ভূতকে? রাম 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 রাম, আমি আর কখনো এইখান থেকে আসবো না। পরদিন সকাল থেকেই ফুলমণির মাথায় একটাই চিন্তা, হরিহরকে বিয়ে করতে হবে। সে শিমুল গাছের ডালে বসে বিয়ের পরিকল্পনা করতে লাগলো। বিয়েতে কি পরবো আমি, লাল শাড়ি না কালো শাড়ি? না না, লালটাই ভালো। কিন্তু আমার বরকে কি দেওয়া যায়? ও তো বামুন, ওকে একটা পৈতে দেব? না না, পৈতে তো ওর নিজের আগে থেকেই আছে। ইস,
প্রেমে পড়লে বুঝি বুদ্ধি একেবারেই চলে যায়। এর কয়েকদিনের মধ্যেই পাশের গ্রামের এক সুন্দরী মেয়ে কমলার সঙ্গে হরিহরের বিয়ে ঠিক হয়ে গেল। খবরটা ফুলমণির কানে পৌঁছাতেই সে রেগে আগুন। হরিহর অন্য মেয়েকে বিয়ে করবে আমাকে ছেড়ে? আমার এত সাজগোজ, চুল আঁচড়ানো, রাত জেগে অপেক্ষা করা সব কোথায় গেল? না, এই বিয়ে আমি কখনো হতে দেব না। ও তো আমার বর, আমি ওকে পছন্দ করেছি। হরিহরের বিয়ের দিন ফুলমণি প্রথমে বরযাত্রীদের সঙ্গে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো অদৃশ্য হয়েও যেতে পারে। তাই বরযাত্রীর মাঝখানে দাঁড়িয়ে চুপি চুপি সবার কথা শুনছিল সে। একজন বলল, আজকের মিষ্টি নাকি খুব ভালো হয়েছে, চল তাড়াতাড়ি দুটো মিষ্টি নিয়ে আসি। ফুলমণি তাদের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, মিষ্টি? আমিও তো অনেকদিন মিষ্টি খাইনি। আমিও একটা খেয়ে দেখি মিষ্টি কেমন হয়েছে। এরপর সন্দেশ হঠাৎ বাতাসে ভেসে উঠল। লোকজন চিৎকার করে বলল, আরে সন্দেশ উঠছে। আরে সবাই এত ভয় পাচ্ছে কেন আমাকে? আমি তো এখনো কিছুই করলাম না। শেষ পর্যন্ত হরিহরের বিয়ে হয়েই গেল। কমলা বউ হয়ে শ্বশুর বাড়িতে এলো। সেই রাতেই ফুলমণি ঠিক করলো, আজকে রাতের মধ্যে এই নতুন বউকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়াবো আমি। কমলা ঘরে শুয়ে আছে। হঠাৎ জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকলো। তারপর আওয়াজ আসলো। কমলা চোখ খুলল। কে ওখানে? কেউ কি আছো? কোনো উত্তর না পেয়ে কমলা জানলার কাছে গেল। জানলার বাইরে ফুলমণি উল্টো হয়ে ঝুলছে। সে ভয়ঙ্কর মুখ করে বলল, আমি এসেছি তোমার জায়গা নিতে। কমলা চমকে উঠল, কিন্তু পালানোর বদলে বলল, আপনি কি ফুলমণি? ও মা, তুমি তো দেখছি আমার নামও জানো। শুধু আমি না, গ্রামের সবাই আপনার নাম জানে। আচ্ছা, তুমি কি আমাকে তাহলে ভয় পাচ্ছ না? না। কিন্তু কেন? আমি তো দেখতে অনেক ভয়ঙ্কর সেজে এসেছি, তাও তুমি ভয় পাচ্ছ না? আসলে আপনার চুলে একটা পাতা আটকে আছে। ইস, এতক্ষণ ধরে আমি ভূত সেজে ভয় দেখাচ্ছি আর আমার চুলে পাতা আটকে আছে। সে লজ্জায় মুখ ঢেকে ফেলল। তুমি আমাকে দেখে হাসছো? তা হাসবো না বই কি, আপনি খুব মজার। তাহলে তুমি বাড়ি ছেড়ে যাবে না বলছো? না, আমি কেন বাড়ি ছেড়ে যাব? এটা তো আমার শ্বশুর বাড়ি। ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। বড্ড জেদি বউ। বউকে তাড়াতে না পেরে সে এবার নতুন ফোন দিয়ে আটলো। সে ভাবলো, বউকে এমন ভাবে বিরক্ত করব যাতে সে নিজেই চলে যায়। পরদিন সকালে কমলা উঠতেই দেখলো রান্নাঘরের সব হাঁড়িগুলো উল্টো হয়ে আছে। সে কিছু না ভেবে হাঁড়িগুলোকে সোজা করতে লাগলো, কিন্তু সে দেখলো আবার কে এসে হাঁড়িগুলো উল্টো করে দিয়েছে। ফুলমণি, এসব তোমারই কাজ, তাই না? না বাপু, আমার কি কাজ নেই নাকি? আমি আবার এসব কাজ করতে যাব কেন? আচ্ছা, হাঁড়িটা তাহলে নিজে নিজে উল্টো হচ্ছে, তাই তো? ঠিক আছে, তুমি যদি এতই শক্তিশালী হও তাহলে আজ দুপুরের রান্নাটা তুমিই করে দাও। কি আমি?
আমি রান্না করব? তুমি সংসার করতে চাইছো কিন্তু বলছো রান্না করবে না, তা কি কখনো হয়? এখানে তো সংসারে রান্নাটাই আসল কাজ। ঠিক আছে, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো দেখি। কি জ্বালা, এই বউ তো আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেবে মনে হয়। ফুলমণি জীবনেও রান্না করেনি, তবুও সে রান্নাঘরে ঢুকলো, চাল ধুলো, এরপর ডাল দিল, তারপর লবণ দিল, এরপর ভুল করে চিনিও দিয়ে দিল, তরকারিতে মরিচের বদলে মেথি দিল। যাক, রান্না তো হয়েই গেল। এটা আবার কোনো কাজ নাকি? আমি সব পারি। এরপর দুপুর বেলায় সবাই খেতে বসলো। হরিহর খাওয়ার মুখে নিয়েই তার চোখ বড় বড় হয়ে গেল। এ কি বউ, এটা তুমি কি রান্না করেছো? এত মিষ্টি ডাল তো আমি আমার জীবনেও খাইনি। আরে এটা আমি রান্না করিনি, এটা তো ফুলমণি রান্না করেছে। ওর খুব শখ ছিল না তোমাদের বাড়ির বউ হবে, হতে পারিনি বেচারি। তাই আমি বললাম তাহলে দেখি তুমি কেমন রান্না বান্না করো। তোমার রান্না খেয়ে যদি আমার বর সন্তুষ্ট হয় তাহলে আমি চিন্তা করব তোমাকে আমার সতীন করা যায় কিনা। কি বলো, ভূত রান্না করে আজকাল? আরে বাপু, আমি তো কোনোদিনও রান্নাই করিনি। বিয়ের পর সব শিখে যাব, তোমার কোনো চিন্তা করতে হবে না। এটা শুনে হরিহর মাথায় হাত দিল। এরকম ভাবে মজায় তাদের সংসার চলছিল, কিন্তু এক রাতে সব যেন বদলে গেল। একদিন রাতে ফুলমণি দেখল হরিহর আর কমলা খুব চিন্তায় কথা বলছে। হরিহরের বাবার পুরনো জমি নিয়ে গ্রামের এক মহাজন নন্দলাল জোর করে দখল নিতে চাইছে। কমলা বলল, এবার আমরা কি করব গো? আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। কি করব? আমাদের লড়তে হবে, আমাদের কাছে আর কোনো উপায় আছে নাকি? আমি এদের কত জ্বালিয়েছি, তাও এরা আমাকে তাড়ায়নি। অথচ দেখো, কমলা আমাকে কত ভালোবাসে, নিজের দিদির মতো রাখে এই বাড়িতে। অন্য কেউ হলে তো এতদিনে আমাকে তাড়িয়ে দিত। আমাকে কিছু একটা করতেই হবে এদের জন্য। ফুলমণি প্রথমবার বুঝল সে হরিহরকে যদিও বিয়ে করতে পারেনি, কিন্তু তার থেকেও সে এই বাড়ির মানুষজনদের বড্ড ভালোবেসে ফেলেছে। পরদিন রাতে নন্দলালের লোকেরা জমির দলিল চুরি করতে এলো, কিন্তু তারা জানতো না শিমুল গাছের শাকচুন্নি এখন এই বাড়ির পাহারাদার। একজন ঘরে ঢুকতেই তার কান ধরে কেউ টেনে তুলে ধরলো। ও বাবা গো, এটা আবার কি হচ্ছে? এই বাড়িতে কোনো ভূত থাকে নাকি? সবাই তাকিয়ে দেখলো উল্টো হয়ে ছাদে ঝুলছে ফুলমণি। তোরা দলিল চুরি করতে এসেছিস? আমি থাকতে তোরা এইটা কোনোদিনও করতে পারবি না। নন্দলাল নিজে এসে জিজ্ঞেস করলো, কে তুই? কোথা থেকে এসেছিস? আমি এই গ্রামের নতুন গৃহবধূ। কি বলিস, ভূতেদেরও আজকাল বিয়ে হচ্ছে নাকি? তুই তো ভূত, তোর আবার বিয়ে হলো কি করে? ভূত হলেও আমার শ্বশুর বাড়ির জমি আমি কাউকে নিতে দেব না। তুই যদি এই গ্রাম ছেড়ে না যাস তাহলে আমি তোর ঘাড় মুটকে খাবো। ও বাবা গো, রাম 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 রাম, পালা এক্ষুনি সবাই। নন্দলাল ভয়ে গ্রাম ছেড়ে পালালো। হরিহর আর কমলার জমি বেঁচে গেল। পরদিন হরিহর শিমুল গাছের নিচে এসে বলল, ফুলমণি, তুমি কি এখানে আছো? হ্যাঁ আছি তো বাপু, কিন্তু তুমি আমাকে খুঁজতে এসেছো কেন? তুমি আমাদের সাহায্য করলে কেন বলো তো? কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি। কিন্তু তুমি ভয় পেও না,
আমি এখন আর তোমাকে বিয়ে করতে চাই না। কেন বিয়ে করতে চাও না তুমি আমায়? কারণ আমি দেখেছি তোমার বউ আমার থেকে অনেক ভালো রান্না করে। কমলা এটা শুনে অনেক দূর থেকে হেসে বলল, তাহলে তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? না, আমি ঠিক করেছি আমি তোমাদের বাড়ির পাশেই থাকবো। তোমরা যখন ঝগড়া করবে আমি বিচার করব। কিন্তু আমি যদি তোমাকে বিয়ে করতে চাই? এখন আর ওসব বলে লাভ নেই বাপ। আমি যখন চাইছিলাম তখন তো তুমি পালিয়ে বেরিয়েছিলে। তাহলে তুমি বিয়ে করবে না? না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার জন্য প্রতি পূর্ণিমায় এক হাঁড়ি পায়েস দিতে হবে। আর পায়েসে কিন্তু বেশি করে চিনিও দিয়ে দিও। কমলা হেসে বলল, কিন্তু কেন? কারণ রান্না করতে আমি এখনো শিখিনি বাপু। এরপর সেদিন থেকে শিউলিডাঙ্গার মানুষ আর ফুলমণিকে ভয় পেত না। শিমুল গাছের নিচে প্রতি পূর্ণিমার রাতে প্রায়ই দেখা যেত তাকে। একটা শাকচুন্নি চুপচাপ বসে পায়েস খাচ্ছে, কখনো হরিহরকে বলছে, ও বামুন ঠাকুর, তোমার বউকে সামলে রেখো কিন্তু। আবার কখনো কমলাকে বলছে, এই বউ, তোর স্বামী কিন্তু খুব ভীতু। ফুলমণি, আমার নামে আবার কিছু বলছো নাকি? না গো, তবে তোমার প্রশংসাই করছি। বিয়ের জন্য পাগল শাকচুন্নি ফুলমণি শেষ পর্যন্ত বর পেল না ঠিকই, কিন্তু একটা গোটা গ্রামকে নিজের পরিবার বানিয়ে ফেললো।